নমস্কার নমস্কার বন্ধুরা, বন্ধুরা, ওয়েলকাম টু ওয়েলকাম টু মাই মাই চ্যানেল চ্যানেল মাই মাই ফরচুন ফরচুন স্টোরি। স্টোরি। আশা আশা করছি করছি আপনারা আপনারা সবাই সবাই ভালো ভালো আছেন। আছেন। ফিরলাম ফিরলাম নতুন নতুন ভিডিও ভিডিও নিয়ে। নিয়ে। ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ দেখার দেখার অনুরোধ অনুরোধ রইল। রইল। আর আর ভিডিওটি ভিডিওটি দেখে দেখে যদি যদি ভালো ভালো লেগে লেগে থাকে থাকে তাহলে তাহলে প্লিজ প্লিজ একটা একটা লাইক লাইক করে করে দেবেন। দেবেন। আর আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে আমার আমার পাশে পাশে থাকবেন। থাকবেন। আজকে আজকে সকালবেলা সকালবেলা উঠেছি, উঠেছি, প্রচণ্ড প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা। আস্তে 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 যে আস্তে যে ঠান্ডাটা ঠান্ডাটা পড়ছে পড়ছে বোঝাই বোঝাই যাচ্ছে। যাচ্ছে। তো তো আজকে আজকে আমাদের আমাদের একটা একটা জায়গায় জায়গায় যাওয়ার যাওয়ার আর আর কি কি প্রোগ্রাম প্রোগ্রাম আছে। আছে। সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি নিয়েছি আমি আর আমি আর আমার আমার হাজবেন্ড। হাজবেন্ড। তো তো চলুন চলুন কোথায় যাই কোথায় কী যাই কি করি করি আপনাদের আপনাদের সঙ্গে সঙ্গে সবটাই সবটাই শেয়ার শেয়ার করব। করব। তাহলে তাহলে চলুন চলুন ব্লগটা ব্লগটা কন্টিনিউ কন্টিনিউ করি। করি। আশা আশা করছি করছি আপনাদের আপনাদের ভালো ভালো লাগবে। লাগবে। সকাল থেকে উঠেই আমি শুরু করে দিয়েছিলাম। আমি আসলে অনেকটা সকালেই উঠি। তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা জানোই। সকালবেলা উঠেই আগে কালকে থেকে না আমি বাসনটা মেজে রাখতে পারিনি। আর কি অনেকগুলো কাজ ছিল, তো সেই কাজের মধ্যে ফেঁসে গিয়েছিলাম। আর কদিন আমি রেগুলারলি ভিডিও পোস্টও করতে পারছি না, কারণ আমি না ভীষণ ব্যস্ত। তো সেই কারণে সকালবেলা উঠে আমাকে পুরো সব বাসন মাজতে হয়েছে, আগের দিনের বাসন, আবার রাত্রিবেলা খাওয়ার বাসন, অনেকটা চাপ পড়ে যায় একসাথে। তো সেগুলো যাই হোক, থাকলেও কিছু করার নেই, আমাকেই সবটা করতে হবে, কারণ একার রাজত্বে একাকেই করতে হয় সব, এটাই নিয়ম। তো আমি তখন করলাম কি, সকালবেলা উঠে আগে বাসনটা মেজে নিলাম, কারণ মামনি বারবার বলতো যে আগে এঁটো সগড়ি এইগুলো আগে, মানে নোংরাটা আগে পরিষ্কার করে নিতে হয়, তাহলে দেখবি সব কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমার ছেলেকে স্কুলে পাঠানোরও আছে। এই কাজগুলো যদি আমি তাড়াতাড়ি করে নিতে পারি, ওকে তো টিফিন দেবো, ওকে নিয়ে আর কি অনেকটা টাইম যাবে, সবটাই ওকে তো তোলারও কেউ নেই আর কিছু করে দেওয়ারও কেউ নেই, সবটাই একা হাতে করতে হলে ওই জন্য আর বাসনটা মাজতে না অনেকটা টাইম লেগে যায়। বাসন মাজলাম, মেজে টেজে এসে এবার আমি কি করলাম, আবার আমার কাজ আছে, কারণ জল তোলা আছে, কাপড় কাচা আছে, মানে যেগুলো আগের দিন পরি সেগুলো পরের দিন কাচা আছে, এইগুলো সমস্তটাই করে আর আমি চলে এসেছি আমার ছেলেকে তুলে আর ওকে রেডি করে দিচ্ছি। শীতের সকাল তো, এমনিতেই ও ঘুম থেকে উঠতে একটু দেরি করে, উঠতে চায় না, আবার শীতের সকাল বলে না ও আরও উঠতে চায় না, কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট তো করতেই হবে, কারণ যেই মাত্র 2 বছর হয়ে যায় মানুষের, তারপরেই এখন স্ট্রাগল শুরু হয়ে যায়। তো যেমন যুগ যুগ হিসেবে তো সব কিছুই করতে হয়, আর এখন যদি ঘুমিয়ে থাকে ভবিষ্যতে আরাম পাওয়ার সময় পাবে না। সব সময় কষ্টের মধ্যে থাকতে থাকতে কি হয়ে যায় না, সেই কষ্টটাই সহ্য করা মানুষের একটা স্বভাবে দাঁড়িয়ে যায়, তখন হাজার কষ্ট এলেও আর কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। আর ওর তো শুধু ঘুম থেকে ওঠা, একটা দিকে খুব সুবিধে হয়েছে জানেন তো, ওর স্কুলটা যেহেতু আমাদের বাড়ির একদম কাছে, মিনিট 3 সময় লাগে হেঁটে যেতে। তো সেই জন্য কি হয়, ওকে তাড়াতাড়ি দিয়ে আর চলে আসি আমি, আর ওকে মানে উঠতেও হয় একটু দেরিতে, দেরিতে উঠলেও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, সেই টাইম আমি মানে ম্যানেজমেন্ট করে আর কি ওকে তুলে দিলাম। আর আজকে সকালবেলা যেহেতু ওর পরীক্ষা চলছে, সেহেতু ও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আর এসে খাবে, ওকে টিফিন দেওয়ার কিছু ব্যাপার নেই। আর যেহেতু আগের দিন থেকে আমার বাসন মেজে রাখা ছিল না, গ্যাস মোছা ছিল না, আমি ওর জন্য কিছু রান্নাও করতে পারিনি, কিন্তু এখন মানে ও চলে যাওয়ার পর করব দুপুরের লাঞ্চটা। তো ওকে আমি শুধু বিস্কুটই দিয়ে দিলাম, ও বিস্কুট খেয়ে কোনো রকমে আর কি পরীক্ষা দিতে চলে গেল। আর একদম টাইমের মধ্যেই ও ঢুকেছে, পরীক্ষা দিতে চলে গেল, ও পরীক্ষা দিল আর আমি এদিকে চলে এলাম। ও যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত টাটা করতে করতে যায়, মানে আমাকে ওর ছাড়তে যে একটু কষ্ট হয় সেটা ওর আচরণ দেখলেই বোঝা যায়। এরপর ওখান থেকে আমি চলে আসি, যখন যেটা আর কি ছোটোখাটো কিছু কেনার থাকে তখনই আমি একদম ওকে স্কুলে দিয়ে আর কিনে নিয়ে তারপরে চলে আসি। এই টাইমটায়, এই টাইমটা আমার একটু আর কি দোকান থেকে কেনার ছিল, চিনি চিনি কিনে আনবো। চিনিটা না খাওয়াই ভালো, কিন্তু মিশ্রিটা না গলে না খাবারের সাথে। আর এখন এই নিলাম, আর অনেক বছর পর জানেন তো চিনি কিনলাম। একটু চিনি কেনারও ছিল আর একটু ফুল কেনারও ছিল, কারণ এখন তো শীতকাল পড়ে গেছে, ফুলও সেরম হচ্ছে না, হয় কিন্তু আমাদের এত ঠাকুর যে ওই কটা ফুলে কিছুই হয় না, যে কটা আর কি শিউলি ফুল তুলি তাতে যেন দিয়ে কুলোতে পারি না। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ইনি বসেছেন, সেই জন্য আমি বললাম যে আম পল্লবটা তুলে নিতে। আর আম পল্লবটা তুলে নিই, কারণ আমাদের বাড়ি অ্যাভেলেবেল আম পল্লব আছে, তার জায়গায় দুটো ফুল দিতে, উনি যেহেতু পাড়ার চেনাশোনা দোকান তো দিয়ে দিল দুটো ফুল।
তো এবার আমি ফুলটা নিয়ে আর বাড়ি চলে আসবো, কারণ পরপর আমার আরও অনেক কাজ আছে। আজকে আর কিছু বাজার টাজার করলাম না, বাজারের দিকে গেলাম না। বাড়িতে চলে এলাম, এসে আবার একটু আমি সুজি করব। তো তার জন্য কাজু কিশমিশ আর কি আমি ছোট্ট ছোট্ট করে কুচো করে নিই। এগুলো খেতে বেশ ভালো লাগে, মুখে যখন পড়ে না সুজির সাথে বেশ ভালো লাগে খেতে। আর আমার দিব্যসোনা সুজিটা খুব পছন্দ করে। আর যখন মামনি সুজি রান্না করতো সেই সুজিটা না ও আরও পছন্দ করতো। মামনি গুড় দিয়ে সুজি রান্না করতো। তা আমি গুড় কিনবো, কোথায় যাব কিনবো, এইসব অনেক সমস্যা আছে বলে আমি আর গুড়ের দিকে যাই না। কিন্তু আমার দিব্যসোনা কি করে, ও এখনও বলে যে ওগো অনেক ভালো সুজি করতো, তুমি অতটা ভালো পারো না মাম্মাম। এই বয়সেই কিন্তু ওর অবজার্ভ করবার শক্তি এসে গেছে। বলে যে অত পারো না, কিন্তু আমার সুজিটা খেতে ভালো লাগে, তুমি আমায় সুজি করে দেবে। তো ওই জন্য আর আজকে বাড়িতে আর কি লাঞ্চ করব বললাম, কিন্তু বাড়িতে এসে দেখলাম যে না, আজকে তো আমাদের একটা জায়গায় বেরোবার প্রোগ্রাম আছে, লাঞ্চ আমি করব না। লাঞ্চ তো ওর বাবার বাড়িতে গিয়েই করব, সুতরাং লাঞ্চ করবার আর ঝামেলাটা নেই। কিন্তু মানে প্রথমে আমি ভেবেইছিলাম ওর স্কুলে যাওয়া, এতগুলো কাজের মধ্যে না মাথায় থাকে না আসলে, ডেলি রুটিন তো যে লাঞ্চ করাটা, তো সেই জন্যই ভাবি লাঞ্চ করতে হবে। কিন্তু পরে এসে সুজি করে দেখছি যে না, আর তো আমার রান্নার কিছু নেই, কারণ আজকে রান্না করব না, ওর বাবার বাড়িতে গিয়েই খাবো। তা এই জন্য আমি সুজিটা করে নিলাম। সুজি হতে তো বেশি টাইম লাগে না, সুজি হতে হতে সেই টাইমটায় না আমি আটা মেখে নিয়েছি, মানে যেটুকু টাইম সুজি ফুটতে লাগে সেই টাইমটার মধ্যে আমি আটাটা মেখে নিয়েছি। আর আটা মেখে আমি রুটি করে নিচ্ছি। আজকের মেনুতে রুটি আর সুজিই থাকবে। ও খেতে পছন্দ করে আর আমিও খেয়ে নেব। জাস্ট এই ব্রেকফাস্টটা করে তারপরে ওকে স্কুল থেকে এনে আমরা বেরিয়ে যাব। কারণ কি জানেন, আজকে আরও কয়েকটা স্কুল আমাদের ভিজিট করার আছে। কোন স্কুলে দেবো না ভেবে পাচ্ছি না। ভালো কোনো স্কুল হলে সেটা প্রচুর দূরত্বে হয়ে যাচ্ছে, আর ওদের সামনাসামনি না কোনো ভালো স্কুল নেই। ভালো স্কুলে না দিলে এই যে একবার মানে ওর আচার আচরণ, ওর মানে ক্যারেক্টারের বিভিন্ন দিকগুলো যে খারাপ হয়ে যাবে, সেটা কিন্তু তুলে আনা খুব কঠিন হবে, আবার সংশোধন করা না খুব কঠিন হবে। আবার ভাবছি একটু দূরত্বে দেব, সেখানে স্কুল ভালো, আচার আচরণ সবই ভালো, কিন্তু এতটা দূরে এতটা কষ্ট হবে, সেই কষ্টটা আমরা ঠিকমতো পারবো কি না নিতে, এগুলো বিভিন্ন রকম ভাবনা চিন্তা না পড়েই থাকি আমি এই সব ভাবনা চিন্তা নিয়ে। তো যাই হোক, একটার কিছু তো ডিসাইড করতে হবে, কারণ সব ভালোটা তো আর একসঙ্গে পাওয়া যায় না। মানুষের জীবনে কিন্তু একটা সময় আসে যখন তাকে লড়তেই হয়। একটা টাইম লড়া, আর একটা টাইম মানুষের বেশ আরাম, শান্তি, প্রশান্তি সব কিছুই মানুষ পায়। তো সব মানুষের জীবনেই এটা নির্ধারিত আছে। যে মানুষ দেখবেন যে প্রথম দিকে পরিশ্রম করে নেয়, তার কিন্তু শেষ জীবনটা বেশ রিল্যাক্স করেই কাটাবার মতো তার ক্ষমতা থাকে। আর যে মানুষটা প্রথম দিকেই রিল্যাক্স করে নেয়, শেষ জীবনটা তার কিন্তু বেশ মানে আর আরাম করবার আর কি অবকাশ থাকে না, মানে ইউনিভার্স সেই অবকাশটা দেয় না। পরিশ্রমটা তার যে বাকি রয়ে গেছে, সেই শেষ জীবনে তাকে সেই পরিশ্রমটা করে তবে আর কি সে রেহাই পায়। তো তাই জন্য ভাবছি যে প্রথম প্রথম তো ওকে পরিশ্রমটা করিয়ে নেওয়াই ভালো। কারণ কি, আমরা মা বাবা থাকতে থাকতে যতটা হেল্প করব, শেষের দিকে তো আর জীবনের শেষের দিকে তো আর মা বাবা কারোরই থাকে না, আমরাও থাকবো না। সুতরাং ওর স্ট্রাগেলটা যদি আরও বেশি হয় তখন তো আমার কষ্ট হবে না। আর যাই হোক, যার যেটা কপালে আছে সেটাই তো আমি নির্ধারণ করতে পারবো না, বা আমি কিছু বলতেও পারবো না। তো যাই হোক, এইটা আমার মনে হলো যে প্রথমটা যদি ওকে একটু কষ্ট করিয়ে নেওয়া যায়, আরও কষ্ট করতে করতে না ওর নিজের কষ্ট করা একটা মানে কষ্ট সহ্য করা একটা আর কি ওর আর কি মানে স্বভাবের মধ্যে দাঁড়িয়ে যাবে। মানে ওর কষ্টটা নিতে পারবে, যে দূরে কোথাও ট্রাভেল করতে পারে না, একটুতেই হাঁপিয়ে যায়, যেটা ওর বাবার হয়, ওর কিন্তু আর সেই জিনিসটা থাকবে না। এইসব অনেক কিছু ভাবছি, যেমন আমি প্রথম প্রথম খুব দূরে ট্রাভেল করতে পারতাম না, কারণ আমার বাড়ি থেকে স্কুল
দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটাও হয়ে গেল। তো বাড়ি থেকে আর কি মানে কি বলবো, যে বাড়ি থেকে স্কুল কলেজ সবই এত কাছেই ছিল। প্রথম প্রথম আমি দূরে বেরোতে না খুব ভয় পেতাম, বেরোতে পারতামই না, প্রায় রাস্তাও চিনতাম না। পরে পরে প্রয়োজনে তারপরে বেরিয়েছি, আর রাস্তায় বেরিয়ে দেখলাম না কনফিডেন্ট লেভেলটা অনেক বেড়ে গেছে। তো প্রথমেই যদি ও রাস্তাঘাট চিনে যায়, কনফিডেন্ট লেভেলটা ওর বাড়ানো ভালো। আর চারিত্রিক বৈশিষ্ট্য কী হবে সেটা বাড়ি ও সব কিছুই একসাথে নির্ভর করছে। তো যাই হোক, এই করতে করতেই ওকে মানে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার সুজি রুটি করা হয়ে গেল, ওকে খাওয়ানো হয়ে গেল, স্কুল থেকে আনা হয়ে গেল, পুজো হয়ে গেল। সব করে আমরা চলে এসেছি মোল্লার গেটে। ওর বাবা গাড়ি রাখতে গিয়েছিল, তা ওখান থেকেই আমরা বাসে করে এবার চলে যাচ্ছি তারাতলায়। আর দেখুন, বাসে উঠেছি, বাসে উঠে দেখছি একদম একটা পোষা এই যে টিয়া পাখি একজন নিয়ে উঠেছে, সে ঠিক আমাদের পাশেই বসেছে। আর টিয়া পাখিটা দেখুন কীরকম পোষ মানা, হাতে কামড়ে ধরে, মানে ওটাও হাত পা হিসেবে ঠোঁটটা ব্যবহার করছে। কিন্তু ওনাকে যে এই যে কামড়ে ধরে আছে মনে হচ্ছে লাগছে, ওনার কিন্তু লাগছে না। আর যেহেতু পোষা না, ওই জন্য ও পুরো ওদের সঙ্গে এক হয়ে গেছে। ওকে ব্যাগে রাখছে, ও থাকবে না, ওনার সাথে খেলবে, ওনার সাথে আর কি যা করে একটা পাখি, ওনার সাথে কথা বলবে এইরকম। আর ও ও এইভাবে ডানাটা মানে ওড়বার চেষ্টা করছে ডানা দিয়ে, আর আমার দিব্যসোনা খুব ভয় পাচ্ছে। এরপর আমরা চলে এলাম একটা স্কুলে ভিজিট করতে। তো যেটুকু আমি তুলতে পেরেছি সেটুকুই দেখালাম, এর বাইরে আর তোলাটা আমার সম্ভব ছিল না। ওর বাবা আমি সবাই স্কুলে ভিজিট করলাম। স্কুলটা যথেষ্টই ভালো, কিন্তু দূরত্বটা না অনেকটা। তো সেই নিয়েই অনেক কিছু ভাবছিলাম, অনেককে ফোন করলাম, বলল যে স্কুলটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভালো, কিন্তু তোমরা ট্রাভেল করতে পারবে কি না, তোমরা এটা নিতে পারবে কি না দেখো। আবার সেই একই প্রসঙ্গ চলে আসে যে কষ্ট তো মানুষের জীবনে একটা টাইম করতেই হয়, সেটা কখন সেটা ইউনিভার্স নির্ধারণ করে দেয়। আর নিজস্ব নিজস্ব পুরুষকারটাও কিছুটা আছে। এবার এসে আর আমরা ওর বাবার তো খুবই খিদে পেয়েছে, ওর পাপার, আর আমিও খেতে বসে পড়েছি। আর ওকে ডাকছি, ও খাচ্ছে না। তো ওকে ডাকছি যখন, এত করে বলছি, ও আসছে না, তো সেই জন্য আমরা খেতে বসে পড়েছি। যেই আমাদের খেতে দেখবে, যেই দেখবে যে ওর দিকে কোনো ইন্টেনশন নেই, ও আপনা আপনিই চলে আসবে। তো সেই জন্য আমিও খেয়ে নিলাম। তারপর ওকে ডেকে কিছুটা খাওয়ার পর ওকে ডাকলাম, দেখলাম চলে এসছে, আবার ওকে খাইয়ে দিলাম। তো এইভাবেই আর কি আমরা দিনটা অনেকটা আর কি মানে কাটিয়ে দিলাম। আর একদম যেহেতু বিকেলবেলা ফিরেছি, খেতে খেতে না মানে ৫টা বেজে গেছে, প্রায় একদম সন্ধে হয়ে গেছে। তো খাওয়ার পর আর আমরা না ওর বাবা বলছিল যে একটু বিশ্রাম নিয়ে যাও, আর আমি বিশ্রাম নিইনি। কারণ ওকে বললাম একদম বেরিয়ে চল, কারণ ও যদি ঘুমিয়ে পড়ে একবার আর তুলতে পারবো না। ৭টা বেজে যাবে, ওর পাপাও পেশেন্ট দেখতে বেরোবে, কারণ সারাদিন ওর পাপা পেশেন্ট দেখতে যায়নি সকালটা, বিকেলটা তো ওকে পেশেন্ট দেখতেই যেতে হবে। তো সেই জন্য আর কি ওর পাপা গেল, আর ওর পাপাকে ও দাবি করলো যে পাপা একবারও তো আজকে ওপর ঘরে গেলাম না, তুমি চলো, গাড়ি চড়া হলো না। তো ও এসে একটু গাড়ি চড়ে নিল। আর আমারও একটু বাড়ির ভেতরে কি কি কাজ এখনও বাকি আছে বা কতটা কমপ্লিট হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে কি না একটু দেখার ছিল। তাই সেইগুলো আমি সব ঘুরে ঘুরে দেখে নিলাম। আসলে কি জানো তো, কিছুদিন আগেই পরিষ্কার করেছে বাড়িটা, কিন্তু ধুলো তো পড়েই, আর ধুলোটা পড়ে না বেশ ধুলো পড়ে আছে। আমি দেখলাম, কিন্তু রোজ রোজ তো আর করা সম্ভব নয়। আর এই যে এই ঘরেও কিছু কাজ বাকি ছিল। আর এই যে সিংহাসনটা, এইটা আমি দেখছিলাম যে এই ভেতরে আর কি ওর একটা তাক করার কথা ছিল, সেইটা আদৌ করেছে কিনা। তো সেইটা আমি দেখছিলাম, সিংহাসনটা ভালো করে দেখে নিলাম। দেখলাম যে হ্যাঁ, তাকটা করেছে, কিন্তু এই যে টেবিলটা টেনে যে মানে স্টাডি করবার জন্য যে আর কি ডেস্কটা টানতে হবে, সেটার কাছে না কোনো আর কি পিন দেয়নি। তো এটা তো একটু প্রবলেম হয়ে যাবে। আর এখানে আমি কি সাজাবো, মানে কোন ঠাকুরের ফটো রাখবো, আমার সাজানো মানে সবই ঠাকুর রাখবো, সেগুলো আর কি একটু দেখে নিচ্ছিলাম। আর এই যে ওপরে এইগুলো সব ঠিকঠাক হয়েছে কিনা এগুলোও একটু আমি ঘুরে ঘাড়ে দেখে নিচ্ছিলাম। কালারটা যদিও আমার চয়েস মানে পছন্দ হয়নি, তবুও হয়ে যখন গেছে আর তো কিছু করার নেই। আর আমি এখানে এলে বারবারই দেখি যে আমার তিরুপতি বালাজি ঠিকঠাক আছে কিনা।
ও যদিও ওনাকে দেখার দায়িত্ব আমার নয়, তবুও না দেখে শান্তি হয় না। তারপরে যাই হোক ওপরটা ঘুরে এবার আমরা চলে এলাম নিচে। নিচে এসে আর কি আমি রেডি হব মানে গরম পোশাকগুলো পরবো, ওকেও পরিয়ে নেবো। আর ও এই যে ঠাকুমাকে বলে নিচ্ছে, বলে নিয়ে এইবার আমরা বাড়িতে চলে যাব। ওর পাপা আমাদের দিয়ে আসবে মোল্লার গেটে, ওখান থেকে অটোয় করে ডাকঘর, ডাকঘর থেকে বাড়ি। তো এইভাবেই আজকে আমাদের দিনটা কাটলো। তো আজকে আমি ভিডিওটি এই পর্যন্তই রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।